আধুনিকতার সাথে সাথে পুরাতন যুগের কিছু সুস্বাদু ফল আস্তে আস্তে পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একটা ফল হল জাম্বুরা। তোমরা হয়তো অনেকেই এই ফলটা চিনেন, আবার অনেকেই চিনেন না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? মুই তো খুব ভালো আছি, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা এই ফলগুলোর সঙ্গে তো সব বাচ্চাই পরিচিত, কিন্তু মুই মনে করং এই জাম্বুরা ফলটা খাওয়া তো দূরের কথা, অনেক বাচ্চা এলাও নামেই শুনে নাই। তো গতকাল আমার পাড়ার ছোট ছোট ভাই বোনগুলো নিয়ে একটা ছোট্ট করে জাম্বুরা মাখা পিকনিকের আয়োজন করছিলাম। জানেন তো আমার এত বড় একটা গ্রামত মাত্র একটাই জাম্বুরা ফলের গাছ, কিন্তু কোনো বাচ্চাও হাউস করি ওই জাম্বুরা ফল পারে খায় না। আর বর্তমানে বাজারে যে কোনো ফলতে কম বেশি কিছু না কিছু ভেজাল আছে, কিন্তু জাম্বুরা একটা এমনই ফল একদম নির্ভেজাল, প্রাকৃতিক আর সুস্বাদু। যাই হোক, গাছ থেকে এই তাজা তাজা জাম্বুরা ফলগুলো পাড়ে আনিয়ে আমার বাড়ি থেকে লঙ্কা, লবণ, চিনি, তেল এইসব নিয়ে বসে পড়লাম আমার বাড়ির পাশত এই সুন্দর জায়গাটা জাম্বুরা মাখা খাবার জন্য। যেহেতু এই কয়েকদিন থেকে খুবই গরম পড়ছে, আর গরমের দিনও জাম্বুরা ফলের মাখা কিন্তু খুবই মজাদার। সাধারণত এই জাম্বুরা ফলটা টকও হয় আবার মিষ্টিও হয়, তবে খুবই রসালো আর সুস্বাদু। আচ্ছা, তোমরা কায় কায় জাম্বুরা ফলের মাখা খাইছেন আর কায় কায় খান নাই, তাই কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপর পরিষ্কার জলত জাম্বুরা ফলগুলো ধুইয়ে শুরু করে দিলাম কাটাকাটি। আর এদিকে একটা জাম্বুরা ফলের খোসা নিয়ে মুই বুনু ঘরের চোখত চিপি চিপি দেওয়া ধরছিল। সত্যি কথা বলতে তখন মোর ছোটবেলার স্মৃতিগুলো মনত পড়ে ধরছিল। ঠিক এমন করিয়ে সব বন্ধু বান্ধবী মিলিয়ে একসঙ্গে জাম্বুরা মাখা খাইছিলাম, আর জাম্বুরা ফলের খোসার রসগুলো বন্ধু বান্ধবীর চোখত চিপি চিপি দিছিলাম। আর জাম্বুরা ফলের খোসাটা দিয়ে নানান ধরনের খেলার জিনিস বানাইছিলাম। তবে এই জাম্বুরা ফলের মাখা কিন্তু খুবই লোভনীয় খাবার। তোমরা যদি একবার জাম্বুরা ফলের মাখা খান তাহলে বারবার চাইবেন। পরিষ্কার হইতে না হইতে আমরা সবাই মিলি নেবড়ির মতো করে জাম্বুরা ফলটা খাওয়া শুরু করে দিছি। আর এদি মোর একটা মামার বেটি দেখো কেমন করে খাওয়া ধরছে, ওই দেখি তো আমরা সবাই মিলি হাসাহাসি করে ধরছিল। তারপর 3-4টা জাম্বুরা ফলের আঁশ একসঙ্গে কলা পাতাত করিয়া জাম্বুরা ফলের মাখা খাইতে যা যা উপকরণ লাগে সব এক এক করে দিয়ে শেষত একটা গন্ধরাজ লেবু পাতাও কাটি দিয়েছিলাম, যাতে জাম্বুরা ফলের মাখাটা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। যাই হোক, তোমারগুলোর সঙ্গে একটা সমাজ ছাড়া মানুষের পরিচয় করে দেন। যাই আমার মিনি পিকনিকত আমার সঙ্গে জাম্বুরা মাখা খাইতে একদম রাজি ছিল না। আমার হাতের জাম্বুরা মাখা নাকি উনার ঘৃণা লাগে, সেজন্য উনি নিজে আলাদা কলা পাতার জাম্বুরা মাখা বানাইছে। ভাবো তো, আমরা জাম্বুরা ফলগুলো এত কষ্ট করে পাড়ে আনলাম, পরিষ্কার করলাম, তখন উনার ঘৃণা লাগে না, কিন্তু আমার হাতে জাম্বুরা মাখা খাইতে নাকি উনার ঘৃণা লাগে। এমন সমাজ ছাড়া মানসিক কিন্তু তোমার মিনি পিকনিকত একদম নিবেন না। আর তোমরাও কি আমার মতো করিয়া যে কোনো টক জিনিস একসঙ্গে বসিয়ে সবাই মিলে ভাগ করি খান? তাহলে কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করে জানাবেন। তবে গতকালের পিকনিকত সব থেকে হাস্যকর বিষয় ছিল মোর এই মামার বেটিটা জাম্বুরা ফলের মাখার রসগুলো দেখো কেমন করে খাবার হচ্ছে, ওই নিয়ে তো আমরা সবাই মিলে খুব হাসাহাসি করে ধরছিল। তবে সত্যি কথা বলতে মোর কাছে এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো অনেক দামি। যাই হোক, তারপর মিনি পিকনিক শেষ করিয়া বুনুগুলোও চলে গেল বাড়ি। আর এদিন মুই একলাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধরছিলাম। অনেকের কাছে তো এই বিষয়গুলো হয়তো ভেজাল, কিন্তু মোর কাছে খুবই আনন্দের। তো এতটুকুই ছিল জাম্বুরা মাখার মিনি ব্লগ। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।